বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা একটি ম্যাক্সিলোটমি হয়ে যাওয়া পেশেন্টের পার্শিয়াল ডেঞ্চার থেকে লেফট আপার সেন্ট্রাল ইনসাইজার পড়ে যাওয়ার পর সেই দাঁতটা রিপ্লেস করার পদ্ধতি দেখানোর চেষ্টা করব। প্রথমেই আমরা দাঁতের কালার এবং শেপটা মিলিয়ে নেওয়ার চেষ্টা করলাম। আমরা এই দাঁতটা এখানে বসানোর চেষ্টা করব। এরপরে আমরা ডেঞ্চারটা প্রিপেয়ার করার চেষ্টা করলাম। আমরা এমনভাবে প্রস্তুত করার চেষ্টা করলাম যাতে একটা কনকেভিটি বা একটা লক তৈরি হয় দাঁতের সার্ভাইকালি এবং প্রক্সিমালি। আমরা চিকন মাইক্রোমোটরের বার দিয়ে এইভাবে ভিতরে প্রবেশ করে যাওয়ার চেষ্টা করব। খুব বেশি না, আমরা খেয়াল রাখবো এইখান দিয়ে যেন আবার পারফোরেশন না হয়, প্যালাটালি যেন পারফোরেশন না হয়। এইভাবে প্রস্তুত করার পর ফ্রি করার পর আমরা একবার ব্রাশ দিয়ে পরিষ্কার করে নিব এবং এরপর দাঁতকে প্রস্তুত করার চেষ্টা করব। আমরা প্রথমে দাঁতের প্যালাটালি রিডাকশন করার চেষ্টা করব। সিঙ্গুলাম এরিয়াতে রিডাকশনটা করব এমনভাবে যেন পাশের সেন্ট্রাল ইনসাইজারের সাথে সেম লেভেলে মিশে যায়। আমরা সার্ভাইকাল এরিয়াতেও রিডাকশন করার চেষ্টা করব যাতে দাঁতটা ভালোভাবে নির্ধারিত স্থানে প্রবেশ করে। আমরা মাঝে মাঝে একটু ডেঞ্চারে প্রবেশ করিয়ে চেক করে নিতে পারি। আমাদের দাঁতটা আর একটু পাতলা করতে হবে, অর্থাৎ প্যালাটালি আমরা আর একটু রিডাকশন করে নিব। আবার একটু বসিয়ে চেক করে নিতে পারি। প্রক্সিমালি আরেকটু ফ্রি করে নিলে ভালো হয়। আমরা প্রক্সিমালি আরেকটু ফ্রি করে নেওয়ার চেষ্টা করতেছি। অলওয়েজ আমরা চেষ্টা করব আমাদের ফ্রি করার মাধ্যমে যেন একটা লক তৈরি হয় যাতে দাঁতটা সহজে ছুটে না আসে। আরেকবার বসিয়ে চেক করে নিতে পারি। এখন আমরা ইনসাইজারে আর একটু পাতলা করে নিব, অর্থাৎ প্যালাটালি একটু রিডাকশন করে নিব। আমরা একবার চেক করে নিলাম, মোটামুটি আমাদের কাটা শেষ হয়েছে। আমরা কাটার সময় চেষ্টা করেছি বাটটা যেন ডিস্টালিও এভাবে প্রবেশ করে যায়, উপরে অ্যাক্রাইলিক কন্ট্রোলটা ঠিক রেখে, মিজিয়ালিও যেন প্রবেশ করে যায় উপরে কন্ট্রোলটা ঠিক রেখে, এবং সার্ভাইকালিও একটু প্রবেশ করানোর চেষ্টা করেছি যাতে দাঁতটা ন্যাচারালি মেকানিক্যালি লক হয়ে যায় অ্যাক্রাইলিকের সাপোর্ট ছাড়াই। এরপর আমরা দাঁতটা বসিয়ে যদি একবার একটু চেক করে নেই তাহলে দেখব
যথেষ্ট লক হয়ে গেছে, আমরা অ্যাক্রিলিক ছাড়াই দাঁতটা ছুটাইতে পারতেছি না। এই ক্ষেত্রে আমাদের লক্ষণীয় ব্যাপার হলো একটা, এই যে আমাদের পাশের সেন্ট্রাল ইনসাইজারের চেয়ে একটু ডিপ্রেসড মনে হতে পারে এই নতুন দাঁতটাকে, কেননা এই দাঁতটার প্রক্সিমালি অর্থাৎ মিজিয়ালি লক তৈরি করেই সেই লকের সাপোর্টটা এই দাঁতটাকে দেওয়া হয়েছে। অতএব দৃষ্টিকটু যাতে না হয়, এই লেভেলে একটা ডিপ্রেশন থাকলে সমস্যা নাই, যদি আমরা দাঁতের স্ট্রং সাপোর্টের কথা চিন্তা করি। এখন আমরা দাঁতের প্যালাটালি একটা শ্যালো ক্যাভিটি করে দিব ইনভার্টেড কোন বারের মতো করে। এই ক্যাভিটিটা করার সময় মাইক্রোমোটরের চিকন বার দিয়ে খুব বেশি গভীর করব না, এবং যেখানে অ্যাক্রিলিকের থিকনেসটা বেশি সেই এলাকাতে করার চেষ্টা করব। হালকা একটা ক্যাভিটি করে ইনভার্টেড কোন বারের মতো করে লক তৈরি করে দেওয়ার চেষ্টা করব, যাতে দাঁতটা সেট করার সময় অ্যাক্রিলিকটা দাঁতের ভিতরে প্রবেশ করে লক হয়ে যায়। আমরা এই ক্যাভিটি করার পর ডেন্টাল এক্সপ্লোরার দিয়ে একটু পরিষ্কার করে দিতে পারি, যাতে ম্যাটেরিয়ালসটা ভালোভাবে প্রবেশ করে। এখন আমরা দাঁতটা ফাইনালি সেট করে দেওয়ার চেষ্টা করব সেলফ কিওর অ্যাক্রিলিক পাউডার এবং লিকুইড দিয়ে। প্রথমেই আমরা পাউডার দিয়ে নিতে পারি, এরপর পরিমাণ মতো লিকুইড দিলাম, এবং দাঁতটা তার পজিশনে বসিয়ে দেওয়ার চেষ্টা করব। খেয়াল রাখবো যেন যতটা সম্ভব সৌন্দর্যটা মেনটেন হয়, যেহেতু এটা সামনের দাঁত, অতএব সৌন্দর্য একটা বড় ফ্যাক্টর। ওভাল ফ্লোয়িং অ্যাক্রিলিকগুলো একটু মুছে নিতে পারি। ওয়াক্স কার্ভার দিয়ে দাঁতের আনওয়ান্টেড এরিয়া থেকে অ্যাক্রিলিকগুলো একটু সরিয়ে দিতে পারি, সার্ভাইকাল কন্ট্রোলটা যেন সুন্দর হয় সেদিকে একটু খেয়াল রাখবো। আমরা প্যালাটেলেও কিছু পরিমাণ ম্যাটেরিয়ালস অ্যাড করে নিতে পারি অ্যাডিশনাল সাপোর্টের জন্য, যাতে বোথ সাইডের সাপোর্ট থাকে। এবং সহজে দাঁতটা ছুটে না আসে। আমরা ডেন্টাল এক্সপ্লোরার দিয়ে কন্টাক্ট পয়েন্টে কোনো অ্যাক্রিলিক লেগে থাকলে একটু ফ্রি করে দিতে পারি। আমরা প্রয়োজনে ল্যাবিয়ালি ম্যাটেরিয়ালস দিয়ে কোনো রকম গ্যাপ যাতে না থাকে এটা নিশ্চিত করতে পারি। এবং চেষ্টা করব পাশের দাঁতের সাথে মিলিয়ে দাঁতের ভার্টিক্যাল হাইটটা যেন মেনটেন হয়। যেহেতু সামনের দাঁত সৌন্দর্য একটা বড় ফ্যাক্টর, অলওয়েজ আমরা বিউটিফিকেশন বা সৌন্দর্যের দিকে খেয়াল রাখব। যদি হোয়াইটিশভাবে ম্যাটেরিয়ালসটা এক্সপোজড হয় তাহলে একটু লিকুইড দিতে পারি। লিকুইড অ্যাড করে আমরা স্মুথ
ফিনিশিং দিতে পারি। এখন আমরা অ্যাক্রাইলিক সেট হওয়ার জন্য কিছুক্ষণ অপেক্ষা করব। অ্যাক্রাইলিক সেট হতে দেওয়ার সময় আমরা এয়ারটাইট কোনো স্থানে কিছুক্ষণের জন্য রেখে দিলে ভালো হয়, যাতে লিকুইডটা এভাপোরেট করে হোয়াইটিশ কোনো ডিসকালারেশন না হয়। অ্যাক্রাইলিক সেট হয়ে যাওয়ার পর আমরা রাফ এরিয়াগুলো স্যান্ডপেপার দিয়ে একটু ঘষে নিতে পারি। কালারটালিও একটু ঘষে নিতে পারি। এখন আমরা একটু পলিশ করে দেওয়ার চেষ্টা করব। পলিশ করার পূর্বে আমরা একবার একটু সাবান দিয়ে ধুয়ে নিলাম হাইজিনটা মেনটেন করার জন্য। এখন আমরা ডেঞ্চারটা একটু পলিশ করে নিচ্ছি। আমরা স্ট্রং সাপোর্টের জন্য যেহেতু দাঁতটাকে প্রক্সিমালি পাশের দাঁতগুলোর সাথে একটু লক করে দিয়েছি আন্ডারকাট তৈরি করে, সেহেতু দাঁতটা একটু ডিপ্রেসড হয়েছে। এই ডিপ্রেশনের জন্য যেন বাইটে কোনো সমস্যা না হয়, এর জন্য আমরা প্যালোটালি একটু রিডাকশন করে দিব, যাতে মোটামুটি পাশের দাঁতটা সমান হয়। এখানে খেয়াল রাখবো যেন অতিরিক্ত পাতলা না হয়ে যায় দাঁতটা। এরপরে প্যালোটালি আমরা একটু স্যান্ডপেপার দিয়ে স্মুথ করে নিতে পারি। একটু স্যান্ডপেপার দিয়ে স্মুথ করে নেওয়ার পর প্যালোটালি আমরা পলিশ করে নিব। পলিশ করার পর আমাদের সার্ভাইকেল এরিয়াতে যদি এভাবে সাদা সাদা পামিস পাউডার বা অ্যাব্রেসিং পাউডার জমে থাকে, তাহলে আমরা এমন কিছু দিয়ে পরিষ্কার করার চেষ্টা করব যাতে স্ক্র্যাচ বা স্পট বা দাগ না পড়ে যায়। আমরা যদি ডেন্টাল এক্সপ্লোরার দিয়ে এটা পরিষ্কার করতে যাই, তাহলে মেটালের জন্য একটা ব্ল্যাকিশ স্পট পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এই জন্য আমরা অন্য কোনো কিছু দিয়ে পরিষ্কার করার চেষ্টা করব। আমি এখানে আমাদের ইউজ করা একটি লিটিং সিমেন্টের স্পুনের হাতলের শেষ অংশ ন্যারো করে নিয়েছি। এর ফলে আমাদের ডেন্টাল এক্সপ্লোরারের মাধ্যমে স্পট পড়ার মতো আনএক্সপেক্টেড সিচুয়েশন থেকে মুক্তি পেতে পারি। আমরা যদি নিউলি রিপ্লেসড দাঁতের রিটেনশন পয়েন্টগুলো একটু খেয়াল করি, তাহলে দেখতে পাবো যে আমরা সার্ভাইকালি, মিজিয়ালি, ডিস্টালি লক তৈরি করেছি। আমরা দাঁতের প্যালাটাল সারফেসে একটা ক্যাভিটি তৈরি করে লক তৈরি করেছি, এবং প্যালাটালিও আমরা অ্যাক্রাইলিক ম্যাটেরিয়ালসের সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছি। আমরা দুই পাশে দুইটা দাঁতের সাথেও এই দাঁতকে আটকে দেওয়ার চেষ্টা করেছি, ফলে খুব সহজে এই দাঁত ছুটে আসার কথা না। এই সাথে সাথে শেষ হয়ে গেল আমাদের ম্যাক্সিলোটমি করা পেশেন্টের পার্শিয়াল ডেঞ্চার থেকে ছুটে আসা লেফট আপার সেন্ট্রাল ইনসাইজারের রিপ্লেসমেন্ট পদ্ধতি। জাযাকাল্লাহু তাআলা খায়রান।